সুদীর্ঘ বহু বছর পর প্রশস্ত হচ্ছে উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত জগদীঘাটা এলাকায় ৩৫ নম্বর জাতীয় সড়ক। স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত জগদীঘাটা ৩৫ নম্বর জাতীয় সড়ক ধরে রাষ্ট্রীয় এবং আন্তঃরাষ্ট্রীয় পাশাপাশি স্থানীয় প্রায় হাজার হাজার যানবাহন প্রতিনিয়তই যাতায়াত করে। তবে ওই এলাকায় রাস্তা সংকীর্ণ থাকার কারণে দীর্ঘ বহু বছর ধরে মানুষকে চরম ভোগান্তির মধ্যে পড়তে হয়েছিল। তবে আজ ওই রাস্তার নিচে থাকা কালভার্ট পুনরায় খনন করে রাস্তার চওড়া এবং জল নিকাশির পথ মেরামতের কাজ চলতে দেখা গেল। তাছাড়াও এই ঘটনার প্রসঙ্গে শুক্রবার বিকেল ৫টা নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানিয়েছেন স্থানীয়রা, আসুন সেটা একবার শুনে নেওয়া যাক। বিষয়টা হচ্ছে, দীর্ঘদিনের এখানে যানজট, মানুষের যাতায়াতের সমস্যা এবং গাড়ির নিত্য দিনে মানে রোড আমাদের জ্যাম হয়ে যায়। অর্ধেক কাজ ছিল, পুনরায় বাকিটা কাজ সম্পূর্ণ হচ্ছে। উন্নয়নের সাথে কাজটা মানে ভালোভাবে চলছে। মানুষের মানে যানজটের হাত থেকে মানুষ এবারে অব্যাহতি পেতে চলেছে। হবে কি আগের তুলনায় রাস্তাটা চওড়া হচ্ছে? অবশ্যই, আগে ন্যারো ছিল, এখন একটু বিগ হচ্ছে। আগে তো কতটা চওড়া ছিল, এখন কতটা হচ্ছে? আগে তাও মিনিমাম মানে এখন যেটা শুনলাম যে মানে আপনার 12 মিটার মধ্যে এরকম চওড়া হবে। সেক্ষেত্রে এই যে রাস্তা যার মাঝে কাজ হচ্ছে, এই রাস্তাটা কোন রাস্তা এবং কত কোন দিকে? এটা হচ্ছে আপনার 35 NH, এটা যশোর রোড জগদীঘাটা। এটা সংযোগস্থল কোথায়, মানে কোথায় কি? এটা বনগাঁ। এবং এদিকে আপনার যশোরটা একদম মানে যেখানে শেষ হয়েছে ধর্মতলার কাছাকাছি, প্রায় মানে যশোরের উপর দিয়ে যেখানে গিয়ে এন্ড হয়েছে। তবে এই যে সংস্করণের কাজ চলছে, এতে সাধারণ মানুষ কত উপকৃত হবে? অবশ্যই উপকৃত হবে, মানে যানজটের হাত থেকে মানুষ অব্যাহতি পাবে। হ্যাঁ, অবশ্যই তো সুবিধা হবে। তবে ওইটা আগে পরিষ্কার করে এইটা ব্রিজটা ভাঙা উচিত ছিল, এটা আমার মতে বলে। পার্শ্ববর্তী দোকানগুলো না ভেঙে এটা করে খুবই ভুল করে। এবং সামনে বর্ষা, কাজটা কত তাড়াতাড়ি শেষ করবে এটা একটা সময়ের ব্যাপার। কবে শুরু হয়েছে? শুরু তো হলো কালকে থেকেই, কিন্তু এই সামনেই তো বর্ষা এবং এই খালে বহুত দ্বীপ, এটা যত তাড়াতাড়ি শেষ করবে সেটাই আমাদের ততটাই সুবিধা। আপনি বলছেন যে রাস্তার পাশে থাকা দোকানগুলো ভাঙার কথা? ওইগুলো যে সোজা রাস্তাটা না ভেঙে এটা শুরু করা, এটাই আমার পক্ষে যে জ্যামটা বেশি হচ্ছে যার কারণে, এটা আমার যুক্তিতে বলছে। আগে কত ফুট চওড়া ছিল রাস্তাটা? আগে কত, ওই 15 ফুট মতো ছিল আগে। এখন ওইটাই আছে, এটা চওড়া হয়ে গেলে আবার বাড়বে। কত সুবিধা হবে? আর সুবিধা তো অবশ্যই হবে। আগে অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে এই পোলে, ছোট পোল হওয়ার জন্য। গাড়ি যায় এটা থেকে আপনার বাংলাদেশ পর্যন্ত গাড়ি যায়।